বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় আজ ভিকের কথা শুনে মনটা নরম হয়ে গেছে ইন্দিরার। কিন্তু ভিকিকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুলটা করলো ইন্দিরা। কেননা এবারও ইন্দিরাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে নিজেকে বাঁচাতে আর ইন্দিরাকে ফাঁসাতে চেষ্টা করে সফল হয়েছে। নিজের মাথা নিজে ফাটিয়ে প্রথম পিনটা ঠুকলো ভিকি। তারপর বাড়িতে ডাক্তার আসলো, অনেক কিছু জানিয়েও দিয়েছে। সবাই যখন ভিকিকে নিয়ে ব্যস্ত তখন ইন্দিরাও ব্যস্ত হয়ে যায়। ইন্দিরা জানিয়ে দিল ওনার কিছু হবে না, নাটক করে মাথায় সামান্য চোট পেয়েছে, আমি চলে গেলে সুস্থ হয়ে যাবে। ভিকি বলে, আমি আর কি করলে আপনি বিশ্বাস করবেন আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। বাধা দিচ্ছে সোহানা ও মা। কোনো বাধা না শুনে ইন্দিরাকে বলে, আপনি যদি চলে যান তাহলে সবচেয়ে কষ্ট পাবে মা, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। আর বলুন কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন। ইন্দিরা বলে, সবার সামনে আমাকে বিয়ে করে সামাজিকভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে যে আমি আপনার স্ত্রী। আর দেরি না করে ইন্দিরাকে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে দিল। মা ও সোহানা হতাশ হয়ে নিজেদের রুমে চলে যায়। মহা খুশি ঠাম্মি ও বাবা, সবাই আমার বিশ্বাস করলো। ঠাম্মি বলে, আমার দাদু ভাই এবার আলোর পথে ফিরবে। শুধু তাই নয়, ভিকি আজ ইন্দিরাকে এটাও বলে, আজকের পর থেকে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে আপনি শাস্তি দিবেন, কারণ আপনি আমার স্ত্রী আর আমি আপনাকে সেই অধিকার দিলাম। তারপর ভিকি তার মা ও দিদির সাথে নিজের রুমে দাঁড়িয়ে বলে, আমি তো ইন্দিরার সাথে আবারও একটা বিয়ের নাটক করলাম, যাতে করে ও আমাদের নতুন করে কোনো ক্ষতি না করতে পারে। তাছাড়া ঠাম্মিকে তো হাত করতে হবে। তাহলে কি এবার ভিকিকে বিশ্বাস করে আবারও নিজের বিপদ নিজে ডেকে আনলো ইন্দিরা, নাকি আড়াল থেকে ভিকির সব কথা শুনে ফেলবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।